গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দুষ্টু মিষ্টি আরাধ্যার আরেকটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দূরের বন্ধু, কাছের বন্ধু, সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা। এখন বাজে সকাল 8:30 আর আরাধ্যা কিন্তু স্কুলের জন্য রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে গাড়ির অপেক্ষায়। আর হাতে যে ফোনটাই কিন্তু বাবা আর দাদু দুজনে রয়েছে কনফারেন্স কলে। ও সকালবেলা ওদের সাথে কথা না বলে তা যায় না, তো সেই জন্য ওর খাওয়া হয়ে যাওয়ার পরেই ওকে কিন্তু লাইন মিলিয়ে দিতে হয়। ও কথা বলে তারপরে ড্রেস পরে রেডি হয়ে তারপরে যতক্ষণ পর্যন্ত না গাড়িতে ওঠে ততক্ষণ পর্যন্ত কিন্তু কথা চলে। চলো, আরাধ্যাকে গাড়িতে তুলে দিলাম, আরাধ্যা চলে গেছে আর আমি চটপট করে ঘরে চলে এলাম। আগে জানলাগুলো খুলি, কারণ ঘরটা একদম অন্ধকার হয়ে রয়েছে। আর সকালবেলা তোমরা জানোই যে ওকে ঘুম থেকে তুলতে আমার কীরকম কষ্ট হয়, তো সেই কারণে আর এই সব কাজগুলো করা হয় না। তাই ও চলে যায়, তারপরেই আমি এইসব কাজে হাত দিই। আর আজকে না আবার একটুখানি বেরোবো, তাই জন্য আরও একটু তাড়াই আছে। চটপট করে কাজ বাজ সারতে হবে, সেরে তারপরে একটু বেরোবো। আর বাইরের রোদটা দেখেছো কীরকম চড়া রোদ উঠেছে আজকে। আর এইদিকে রান্নাঘরে আমি চা বসিয়ে দিলাম, আর ওইদিকে চটপট করে ঘরটা মুছে বাইরেটাও একটু মুছে নিলাম। তো সব কিছু শেয়ার করতে পারি না সারাটা দিনের, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এর আগেও বলেছে। তো যেটুকু পারি মাঝে মধ্যে সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর চলো চটপট করে কাজ সেরে নিই, তারপরে কোথায় যাচ্ছি, কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলে এলাম অনেকটা সময় বাদে, একটু বেরিয়েছিলাম, কিছু জিনিস কেনার ছিল। আর কালকে দোকানও খোলা ছিল না, সেইভাবে নিতে পারিনি। আর যখন 1:30টার সময় আরাধ্যাকে আনতে যাই তখনও দোকান খোলা থাকে না, সব সব দোকানগুলো। আর এতটা রোদের মধ্যে যাই, তো গিয়ে আবার যখন নিয়ে আসি তখন প্রচণ্ড রোদ থাকে আর ইচ্ছাই করে না আমার দাঁড়াতে। ওই জন্য স্কুলে যাই, একদম ওখান থেকে নিয়ে রিটার্ন বাড়ি চলে আসি। এখন আরাধ্যা স্কুলে গেছে আর আমার কাজ বাজে মোটামুটি হয়ে গেছে, শুধু রান্না করব, স্নান করব, পুজো দেবো, হয়ে যাবে। আর জল ভরবো, হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম যখন ফ্রি আছে তো চলে যাই। ওরও কিছু জিনিস আনতে হবে, অল্প, খুব বেশি জিনিস নয়, অল্পই। আর সাইকেলটাতেও হাওয়া দেওয়ার ছিল, কালকে দোকান খোলা ছিল না, দিতে পারিনি। তো সাইকেলটাতেও হাওয়া দিয়ে আনলাম, আর সাথে জিনিসগুলোও নিয়ে এলাম। চলো কী কী নিয়ে এলাম একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। ছিল সাইকেলটাই হাওয়া দিতে যাওয়া, কালকে দেওয়া হয়নি বলে আজকে ওই জন্য আরও বেরিয়ে গেলাম, না হলে সমস্যা হয়ে যেত ওকে স্কুল থেকে আনতে যাওয়ার সময়, কারণ ডবল ক্যারি করলে খুব অসুবিধা হয়ে যেত আর এই রোদটার মধ্যে। তো সেই জন্য আরও ভাবলাম এখন গেলে দোকানটা খোলা থাকবে, কারণ 1:30টার সময় তো আর খোলা পাবো না। তাই জন্য বেরোলাম। এবার বেরোলাম যখন, রাস্তা দিয়ে যেতে যেতে ভাবছি যখন বেরোলাম তো আমার তো কয়েকটা জিনিস মানে দরকার আছে, তো চটপট করে নিয়েও চলে আসি। তো ওই জন্য আর ওকে নিয়ে খুব সমস্যা হয় নিতে যেতে, ওরও খুব কষ্ট হয় এই রোদটার মধ্যে, আর আমার তো হয়। এই দুটো ইংলিশ খাতা আনলাম ওর জন্য, বড় বড় খাতা, বড় মানে লম্বায় বড়। এই খাতাগুলো দুটো নিলাম, মোটামুটি এই কদিন ওর হয়ে যাবে। তারপরে আবার তো বাপের বাড়ি যাব, তখন আবার ওখান থেকে নিয়ে নেব। আর নিয়ে এলাম দুটো মার্কার পেন। ওর বোর্ড আছে তোমরা জানোই, সেই বোর্ডের মার্কার পেনগুলো নষ্ট হয়ে গেছে। তো সেই জন্য আমাকে বারবার স্কুল যাওয়ার আগে বলে গেছে আমার মার্কার পেন এনে রেখো, কারণ ও শনিবার রবিবার একা একাই বোর্ডে প্রশ্ন লেখে, একা একাই অ্যান্সার লেখে। আসলে কি বলো তো, ও 2 বছর নার্সারিতে পড়েছে, তো 1 বছর কলকাতায় পড়েছে, তখনও খুব ছোট, ঠিক করে কথা বলতে পারে না। আর সেই সময় করোনা ছিল, করোনার জন্য না স্কুল চলতো না, মিট অ্যাপসে ক্লাস হতো। এবার বাড়িতে থেকে দেখে
এমন হয়ে গেছে মানে পড়তে সবই পারতো, অক্ষর চিনতো সবই পারতো, কিন্তু লেখাটাই হয়ে গেছিলো খুব সমস্যা। ওর লেখাটা শিখতে খুব লেট হচ্ছিলো। আর এখানে এসে আবার স্কুলে 1 বছর টানা গেছে, একদম পুরো লেখা শিখে গেছে। আসলে ওটাই হয়, সবার সাথে থাকলে আর স্কুলে বাড়িতে থাকলে পরে সেটা খুব অসুবিধা হয়ে যায়। তো সেই সময় না মানে এই স্কুল থেকে বলা হয়েছিল যে তাড়াতাড়ি করে লেখা শেখাতে হবে, না হলে পরের ক্লাসে তো আবার বোর্ডে লিখতে হবে, মানে বোর্ডে টিচাররা লিখে দেবে, ওদেরকে খাতায় অ্যান্সার করতে হবে। তো সেই সময় ওর পাপা আমাকে বোর্ড কিনে দিয়েছিল। আমি মার্কার পেন দিয়ে প্রশ্ন লিখে দিতাম, ও খাতায় একা একা অ্যান্সার লিখতো। আর এখন যখন ও বাড়ি থাকে, ও তখন একা একাই এই খেলার মধ্যে দিয়ে লেখে। আর শেষ হয়ে গেছে পেনগুলো। এবার 2 দিন ধরে আমাকে বলছে, মা আমার পেন এনে দাও। তা ভাবলাম যখন বেরিয়েছে একেবারে নিয়েই চলে আসে। আর নিয়ে এলাম 2টো ফেভিকল, বড়টা পাইনি তাই এটা নিলাম। আর নিচে 2টো 5 স্টার। আর নিলাম তেঁতুল। দেখালাম না তোমাদের এর আগের একটা ভিডিওতে যে এখানে কীরকম ফুচকা পাওয়া যায়, সেই ফুচকা কিন্তু আমার ঘরেও অনেকগুলো রাখা আছে। ওর পাপা এর আগের বার এনে দিয়ে গেছে ওকে ঘরে বানিয়ে দেওয়ার জন্য। এইবার তেঁতুল না মানে বাপের বাড়িতে এসে দেখছি ঘরে যে তেঁতুলটা ছিল নষ্ট হয়ে গেছে। খানিকটা মানে একটা কাগজের মধ্যে রাখা ছিল, সেটা তো নষ্ট করেই দিয়েছে। আর কৌটোরটাও দেখছি যে কেমন যেন হয়ে গেছে। এবার ভয় লাগছে যদি ওর ভিতরে পোকা টোকা হয়ে থাকে, ওইটা দিয়ে তো আর বানানো যাবে না। তো তার জন্য একটু তেঁতুল নিয়ে এলাম, যে বাইরেরটা খাওয়ার থেকে ঘরের মধ্যে বানিয়ে দেবো, ঘরের মধ্যে খাক। আলু সিদ্ধ করে নেবো, আর এই তেঁতুল নিয়ে এলাম, একটু টক জল বানিয়ে দিলে ব্যাস। আর এই ফুচকাগুলো ভেজে দিলেই ও ঘরেই ফুচকা খেতে পারবে, সেই জন্য এই তেঁতুলটা নিয়ে আসা। তো চলো এখনের মতো টাটা। আর এখন আসবো না, আর আসতে পারি একটু, আসবো না একদমই তা নয়। এখন রান্না বসাবো, লাউ করবো, ঝিরিঝিরি করে কোচালাম, একটু লাউ করব, আর করব ডিমের ঝোল, আর একটু ইচ্ছা আছে লাল শাক ভাজবো। তো চলো চটপট করে রান্না করে নিই, কারণ এখন বাজে 11:30, 1.5 ঘন্টা বাকি। এর মধ্যে আমাকে জল ভরতে হবে, স্নান করতে হবে, পুজো দিতে হবে। তো চলো এখনের মতো টাটা, আবার পরে আসবো, ঠিক আছে? আবার আসলাম একদম সন্ধেবেলা। আরাধ্যা খাবে ফুচকা, যেহেতু সারাদিন বাড়ি থাকে না, আর দুপুরে এসে তো খাওয়া দাওয়া করে ঘুমোয়, তাহলে বেচারা খাবে কখন? সেই জন্য অগত্যা ওকে সন্ধেবেলাই করে দিতে হয়। তো সে চটপট করে একটু প্রেশার কুকারে আলু সেদ্ধ করে নিলাম, আর ফুচকাগুলো ভেজে নিলাম। আর তোমাদের সাথে শুধু ভিডিওর মাধ্যমেই শেয়ার করতে পারলাম। সামনে যদি একসাথে বসে খেতে পারতাম সত্যিই খুব ভালো লাগতো। তো যাই হোক, জানি না সবার সাথে কবে দেখা হবে। তো তোমরা ভিডিওর মাধ্যমেই ফুচকা খাওয়ার আনন্দটা নিয়ে নাও। আর আমি এখন ভিডিওতে ভয়েস দিচ্ছি, আর এইদিকে বাইরে চলছে মুষলধারে বৃষ্টি। তো সেই জন্য কিন্তু কথার মধ্যেও বৃষ্টির আওয়াজ চলে আসছে। তো তোমরা প্লিজ একটু কষ্ট করে দেখে নিও। তো বন্ধুরা চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ফিরে আসছি নতুন কোনো দিনে নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। আর প্রত্যেকদিন ক্যামেরার পিছনে যে কথাটা বলি আজকে সামনে দিয়ে বলে দিলাম, যদি ভিডিওটার কোনো অংশে ভালো লাগে তাহলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক, কষ্ট করে একটা কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যে। আর আমার যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখবে তারা অবশ্যই ভালোবেসে পেজটাকে ফলো করে দিয়ে আমার পাশে থেকে যে। আর ফুচকা দেখালাম কিন্তু কাউকে খাওয়াতে পারলাম না, তোমরা অবশ্যই যদি আমার সাথে তোমাদের কোনো দিন দেখা হয় অবশ্যই তোমাদেরকে খাওয়াবো। তো চলো আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন কোনো দিনে নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এতটা সময় আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক 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 ভালোবাসা।